गुड मर्निंग सकलके आज के आमादेर पुरीते द्वितीय दिन। आमरा किन्तु आगेर दिन सकाल सकाल एसे समुद्रे स्नान धान करे नियेछिलाम आर एटा हलो आमादेर द्वितीय दिन। आमरा एसेछि जगन्नाथ देवेर आजके पुजो देওয়ার জন্য मन्दिरे, जेहेतु भितरे क्यामेरा अलाउ छिलो ना, तो आमरा सकाल सकाल स्नान धान करे एसे एखाने फोन टोन समस्त किछु जमा दिए पुजो दिए नियेछिलाम। तारपरे आमादेर साइट सीन घोरार कथा छिलो आर बाइरेई खाওয়ার कथा छिलो, बाइरे होटेलेई, जेहेतु आदित्य असुस्थ। तो आमादेर जगन्नाथ मंदिरे पुजो देওয়ার পরই आदित्य हठाৎ করে শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা সাইট সিন ঘুরতে পারিনি। তো সেই কারণে রুমে এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা সোজা চলে আসলাম বিচে। আজকে কিন্তু বেশ অনেকক্ষণ স্নান ধান করেছি সমুদ্রে একবার নামলে তো উঠতেই ইচ্ছে করে না। তো এর আগের দিন বাবা যেহেতু সমুদ্রে নামেনি, সেই কারণে আজকে বাবা মা আমরা সকলেই স্নান ধান করেছিলাম। আর তারপরে আমরা সমুদ্রে স্নান ধান করে রুমে চলে এসেছি। রুমে এসে রেডি ফেডি মানে ফ্রেশ হয়ে নিলাম আর কি। আর আমাদের যেহেতু অন্নভোগ দেওয়া ছিল, তো এখানে আমাদের যে পান্ডা ছিলেন উনি সমস্ত কিছু এনে দিয়েছিল। আমরা মানে রাত্রেবেলা বসে গেছি সকলে মিলে একসাথে প্রসাদ খাওয়ার জন্য। জগন্নাথ দেবের ভোগ প্রসাদ অন্নভোগ। লাগেজটাকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এখন আমরাও রেডি হয়ে চেক আউট করে বেরিয়ে। আর এখানে আমি সুর ধরে মানে কথা বলার কারণটা হলো ভাই আমার সাথে মানে একটু করছিল আর কি, সুর ধরে কথা বলে। যাই হোক বাদ দাও সেটা। তো আমাদের এই রুম থেকে বের হয়ে যাওয়ার, এই হোটেল থেকে বের হয়ে যাওয়ার একটাই কারণ, আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো নর্মাল থাকা যাবে, কিন্তু অতিরিক্ত গরম পড়ে যাওয়ার কারণে আমাদের ওই হোটেলটা একটু ভেতরে ছিল আর নন এসি ছিল, সেই কারণে আমরা এসিতে চলে আসলাম এই রুমে। তো বাবার ওদিকে রুম টুম সব ঠিকঠাক করছিল, আর এদিকে আমরা উঠে পিঠে উঠে ছবি টবি তুলে নিয়েছিলাম। আমাদের রুম আর এখন বাইরের ভিউটা তোমাদেরকে দেখাই, চলো। এর আগের হোটেলটাও খুব একটা খারাপ ছিল না ভেতরে, যাই হোক অ্যামাউন্টটা কম হলে একটু ভেতরেই হবে। তো এই হোটেলটাতে সুবিধা হলো গিয়ে রান্না করে খাওয়া, এসি, আর একদম সমুদ্রের পাশেই একদম কাছাকাছি। আর ওই হোটেলটা একটু ভেতরে ছিল। যাই হোক রান্না করে খাওয়ার কথাটা কেন উঠলো, আসলে আমরা বাঙালি, তো আমরা মাছে ভাতে বাঙালি, মানে কি বলবো, নুন ঝালে বাঙালি।
এখানে খাবার দাবার একটু মিষ্টি হওয়ার কারণে আমরা কেউই খেতে পারছিলাম না ঠিকঠাক। আর বাইরের খাবার একটু বেশি একটু তেল ঝাল থাকে, তো সেই কারণে অনেকের একটু পেটে সমস্যা হয়ে গেছিলো। তো আমরা সিদ্ধান্ত নিলাম এখানে সমস্ত কিছু নিয়ে আমরা নিজেরাই অ্যারেঞ্জ করে আমরা রান্না করে খাবো। যাই হোক, আমরা 2 দিন নন এসিতে ছিলাম আর 2 দিন এসিতে এই রুমটাতে এসেছি। আর এখানে রান্নাবান্না সব মা, কাকিমা, আমি সকলে মিলে করা হচ্ছে। তো এখানে আমরা ছোট ছোট চিংড়ি নিয়ে নিয়েছিলাম, সমুদ্রের চিংড়ি। প্রথম দিনে এটা আমাদের রান্নাবাড়ি ছিল, মাছ আর চিংড়িটাকে আমি মালাইকারির মতো করেছিলাম। তো যাই হোক, পরদিনের ফুটেজ। আমরা তো সেই দিন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছি। আর পরদিন এটা ছিল, আমরা সাইট সিন ঘোরার জন্য বেরিয়ে পড়েছি। আর এটা ছিল জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এইটা ছিল কোনো একটা মন্দির, ছোটোখাটো মন্দির। আর এখানে ছিল পুরনো সেই ঘোড়ায় টানা গাড়িগুলো ছিল, ওই গাড়িগুলো যে রানী রাসমণি ঘুরেছেন ওই রকম একটা গাড়ি ছিল এই গাড়িটা। আমরা এখানে ঘুরছিলাম আর এতক্ষণে আমরা একটা সুস্থ স্বাভাবিক শান্তির একটা জায়গা পেলাম। এত নিরিবিলি শান্ত পরিবেশ, সত্যি মনটা জুড়িয়ে গেল। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটির পরে সকলে একটু এই শান্ত পরিবেশে বসেছে। শ্রী চৈতন্য প্রভুর সামনাসামনি জায়গায় বসেছে। আর এই মন্দিরটা এত সাজানো গোছানো না, বলার মতো না, দারুণ করছে একদম, সেই সুন্দর বাগান। আর এখানে অনেক সুন্দর সুন্দর মন্দির ছিল। প্রথমত তো আমরা পিসির বাড়ি, মাসির বাড়ি, অনেক কিছুই ঘুরেছি। তারপরে আরও আছে সাইট সিন যা ছিল। আগের দিন তো ঘুরতে পারিনি, পরদিন আমরা সাইট সিনের জন্যই বেরিয়েছিলাম। তো সারাদিনটা আমরা সাইট সিন করে টোরে তারপরে তো রুমে চলে গেছিলাম। আর এখানে দেখো অনেক মন্দির রয়েছে। যাই হোক, আমার অত শত জানা নেই মন্দিরগুলোর নাম কি। এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে। আর এই যে দেখো সামনে মাসি বসে আছে। এরপরে চলে এসেছি আমরা জগন্নাথ দেবের মাসির বাড়িতে। মানে সকলেই বলে আর কি এটা জগন্নাথ দেবের মাসি। যাই হোক, সত্যিটা আমরাও ঠিক জানি না, বা এটাও সত্যিই হতে পারে। যেহেতু ভিতরে কাজ চলছিল সেই কারণে আমরা সেখানে ঢুকতে পারিনি। তারপর আমরা চলে আসলাম বুদ্ধদেবের মন্দিরে। এখানে দেখো নিখুঁতভাবে মানে পাথর কেটে কেটে এত সুন্দর সুন্দর মূর্তি তৈরি করছে, সত্যি ধারণার বাইরে। পাথর কেটে কেটে হাতের কাজ। পাথর কেটে কেটে হাতের কাজ। তো এই বুদ্ধ মন্দির থেকে বেরিয়ে আমরা চলে আসলাম সোজাই রাম মন্দিরে। এখানেও ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, ক্যামেরা, ফোন, ঘড়ি কোনো কিছুরই অ্যালাউ ছিল না, তো সেখানে ফুটেজ নেইনি। এখন এসে গেছি হলো সোনার গৌরাঙ্গে, যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। এটা হলো সোনার গৌরাঙ্গের মন্দিরটা। আর সামনে রয়েছে সুভদ্রা মন্দির, এটা হলো সুভদ্রা মন্দির। আর এই যে পুরনো বাড়ি, এই হলো সুভদ্রা মন্দির। সুভদ্রা মন্দির, এখানে রান্না বান্না হতো না, এখানে বসার জায়গা, না বসার জায়গা। কেন ভয় লাগছে? পুরানো পুরানো যুগের উপরে দেখো, উপরেটা দারুণ। হাভেলি না, এটাতে কি এটা? ও ভিতরে ঢোকা যাবে না, দারুণ লাগতেছে কিন্তু। যাচ্ছি নদীয়ার গৌরাঙ্গতে। কি ফল? কাগজ ফুলের গাছ। যতই স্টেশনের রাস্তায় থাকুক। এই যে পুরানো হাভেলির গেট, নদীয়ার গৌরাঙ্গ আর সুশীলা ভবন। মোবাইলটা নাও তোমার। শোয়ার 2টা বেড আছে, এই পাশে একটা, এই পাশে 2টা বেড।
কাঠকড়বি আলাদা, কিন্তু কি সুন্দর কিন্তু। আর এটাও কোনো একটা মন্দির, কিন্তু এটা এখন বন্ধ রয়েছে, কি কারণে সেটা বলতে পারবো না। কিন্তু ভিতরটা বেশ দেখে মনে হলো বেশ ভালোই সুন্দর, কিন্তু ভেতরে প্রবেশ করতে পারলাম না। এটা হলো জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি। এদিক দিয়ে যাই দেবের বাড়ি। जगन्नाथ जी का मायका। अच्छा। अगल में नरसिंह भगवान जगन्नाथ। नरसिंह भगवान कौन सा? अगल इस साइड में। हाँ उन साइड में ना स्टेशन आगे लगा। জগন্নাথ দেবের মামা। জয় মা। জগন্নাথ দেবের এটা মামার বাড়ি। ভোলেনাথের মামার বাড়ি। ভোলেনাথ না, জগন্নাথ দেবের মামার বাড়ি ভোলেনাথ। হ্যালো সকলকে, আজকে আমাদের পুরীতে চতুর্থ দিন। আজকে আমরা এসেছি পুরীতে সকাল সকাল চা আর তার সঙ্গে সমুদ্র সাইডে চলে এসেছি দেখছে। আজকে আমাদের পুরীতে হলো লাস্ট দিন, আমরা বেরিয়ে যাচ্ছি চেক আউট করে। চলো যাওয়া যাক। এখন আমরা সমস্ত মন্দির ঘুরেছি, তারপরে রাতে আমাদের ট্রেন আছে। চলো যাওয়া যাক। আর এটা ছিল আমাদের শেষ দিন ঘোরার পুরীর সমস্ত কিছু। আর এই দিন আমরা বেরিয়েছিলাম, আমাদের যেহেতু রাত 10টায় ট্রেন ছিল পুরী থেকে, সেই কারণে আমরা কোণার্ক, বুদ্ধ, সূর্য মন্দির, যাই হোক একই যেটা, সেগুলো ঘোরার জন্য বেরিয়েছিলাম। সারাদিন ঘুরে তারপর এদিকে নন্দনকানন সমস্ত কিছু ঘুরে আমরা ট্রেনে উঠবো। তো ফুটেজ আরও